বিরিয়ানি লাভারদের জন্য নিয়ে আসলাম আজকে গরুর তেহারি রেসিপি। এই গরুর তেহারি রান্না করার জন্য আপনার কোনো বাইরের মশলাই কিনা লাগবে না, শুধুমাত্র ঘরের মশলা দিয়ে আপনি এমন দারুণ স্বাদের মজাদার বিফ তেহারি তৈরি করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাকি ফ্রম কিস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? তো আজকে বিফ তেহারির জন্য প্রথমে একটা পাত্রে সরিষার তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি। এটা লাল হয়ে ভেজে আসলে এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিব। আমি প্রায় 1.5 কেজি ওজন 1.5 কেজি বিফ নিয়েছি, তার জন্য আমি এখানে 1 কাপের মতো আদা রসুন বাটা দিয়েছি। তারপর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা ভেজে এর মধ্যে এখন হচ্ছে বিরিয়ানি মশলা বাটা, যেটা ঘরের মধ্যে জায়ফল জয়িত্রী সব মিক্স করে তারপর হচ্ছে ব্লেন্ডার করা, আপনার যেটা প্যাকেট মশলা ইউজ করতে পারেন, দিয়ে ভালো মতো কষিয়ে হচ্ছে এখন আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর অল্প একটু জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ওর মধ্যে পানি দিব মশলা কষানোর জন্য। আর যেহেতু বাটা মশলা, তাই প্রথমে একটু ভেজে নিয়েছি যাতে একটা গন্ধ সেটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে তো আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, যেটা বলতে স্কিপ করে গেছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সিরকা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো। দিয়ে মশলাটা ভালো মতো এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। আসলে মশলা যত কষানো হয় রান্না ঠিক ততটাই মজা হয়, তার সাথে মাংস অথবা সবজিটাও কিন্তু কষাতে হয়। এরপরে এখন হচ্ছে মশলা কষানো হলে এর মধ্যে গরুর মাংস দিয়ে দিব। আর এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। এখানে হাড় আছে, মাংস আছে, আর চর্বি কোনো সলিড চর্বি নেই, শুধু মাংসের গায়ে যতটুকু লেগে থাকে ততটুকুই। তো মাংসটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে এর মধ্যে উপরে আমি কাঁচা কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো মতো মিশিয়ে নিব। আর মিশানোটা কিন্তু সুন্দর করে মিশাবেন, এমন না যে এক জায়গায় হয় মশলা এক জায়গায় হচ্ছে না, এরকম না। এরপর মশলা কষানো হলে এখন আমি টক দই দিয়ে দেবো। আর টক দইটা ফ্রিজ থেকে আগে বের করতে মনে ছিল না, তাই দেখেন ছুরি দিয়ে কেটে তারপর আপু দিচ্ছিল। আর বিফ এটা কিন্তু আপু রান্না করছিল গতকাল, এর আগেও যদি আমি রান্না করছি, কিন্তু গতকাল আপু রান্না করছিল। তো টক দই দিয়ে নেড়েছে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকনা দেওয়ার পরে দেখেন ঢাকনা উঠাইছি 5 মিনিট পর, আর এখন কি পরিমাণ পানি উঠছে। ঢাকা দিলে কিন্তু মাংস থেকে অনেক পানি ওঠে। এখন এক্সট্রা পানি দিব না, এই পানিটাতেই মিডিয়াম টু লোতে রেখে চুলা একদম রান্না করে নিবা মাংস হওয়া পর্যন্ত। এই দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে। এখান থেকে সবগুলো হাড় উঠাই নিচ্ছি, কারণ বিরিয়ানিতে আমি হাড় খুব কম সময়, হয়তো 1-2 দিন হয়তো উঠাই ফেলি রান্না হয়ে গেলে। তো এখন বিরিয়ানি রান্নার জন্য একটা পাতিলের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। এর মধ্যে এখন পোলার চালগুলো দিয়ে দিব। আর মনে রাখবেন, পোলার চালের সাথে কিন্তু মাংসের উপর যে তেলটা ভেসে উঠে রান্নার পর সেই তেলটা দিয়ে দিবেন, এতে বিরিয়ানিতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন হচ্ছে পোলার চাল ভাজার পালা। আর পোলার চালের মধ্যে এই পর্যায়ে এখন আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মাংসের লবণটা টেস্ট করে অনুমান অনুযায়ী। তো পোলার চালটা যত ভালো মতো ভাজবেন বিরিয়ানি ঠিক ততটাই ঝরঝর হবে, এটা মাথায় রাখবেন। তো পোলার চাল ভালো মতো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে মাংসগুলো সব দিয়ে দিব। অনেকেই পানির মধ্যে মাংস দেয়, মানে পানি দিয়ে তারপর দমে দেওয়ার আগে দেয়, কিন্তু আমরা একদম মিক্স করে দিই। এতে কী হয়, সুন্দর করে মাংসটা একদম পোলার চালের সাথে মিশে যায়, আর একটা ভাজা ভাজা অনেক সুন্দর স্মেল আসে। আপনি এভাবে ট্রাই করবেন আর জানাবেন কেমন হচ্ছে। কারণ আমাদের খাওয়া বেস্ট বিরিয়ানি যদি কেউ রান্না করে থাকে গরুর, তাহলে আপুর মতো বিরিয়ানি কারো হাতেই হয় না। তো এই দেখেন ভালো মতো নেড়ে চেড়ে আপু একদম মিশিয়ে নিতে আসে। তো আমি তো সবসময় আপনাদের হচ্ছে রান্নার সময় একাতে ক্যামেরা দিতে জন্য মিশিয়ে দেখাতে পারি না, কিন্তু আপু নার্সে দেখে আজকে দেখাতে পারলাম। তো এখানে হচ্ছে আমি 1 কেজি পোলার চাল দিয়েছিলাম, তার জন্য হচ্ছে 1.5 কেজি পানি দিলাম। সবাই মনে রাখবেন 1 কেজির জন্য 1.5 কেজি পানি। আর যদি মাংসের মধ্যে একটু বেশি ঝোল থাকে তাহলে হচ্ছে পানিটা একটু কমিয়ে দিবেন, 1 পোয়া বা আধা পোয়ার মতো। যেহেতু আমার কাছে ঝোলটা একদম শুকিয়ে গেছে, তার জন্য আমি 1 পোয়া দিলাম। তো পানি দিয়ে ভালো মতো চালটা ফুটে উঠতে এখন হচ্ছে দুধ দেওয়ার পালা। আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, কিন্তু আমরা ফাঁকি দুধ দিই সবসময়। তাই হচ্ছে পরিমাণ মতো ফাঁকি দুধ দিয়ে নিলাম। এখানে প্রায় 100 থেকে 150 গ্রামের মতো ফাঁকি দুধ দিয়েছে। দিয়ে এখন ভালো মতো মিক্স করে দেখবেন চাল আর পানি একদম গায়ে গায়ে লেগে গেছে। এই পর্যায়ে হচ্ছে এটা দমে দিয়ে দিবেন। অনেকে আমরা বুঝি না পোলাও বা বিরিয়ানি দমে কখন দিব, আসলে তখন দিব যখন হচ্ছে চাল আর পানিটা পুরো গায়ে গায়ে লেগে যাবে, তখন হচ্ছে একদম লোতে রেখে ঢাকা দিয়ে রেখে দিব। তো ঢাকা দিয়ে রেখে 10 মিনিট পর খুলে দেখি একদম পানিটা শুকিয়ে গেছে। এখন হচ্ছে নেড়ে ছেড়ে নিচের চালগুলোকে উপরের দিকে আর উপরেটা নিচের দিকে দেওয়ার পালা। এটা দেখেন একদম নাড়াচাড়া করে, যারা রান্না করে তারা তো জানেনই, একদম নাড়াচাড়া করে তারপর হচ্ছে সুন্দর মতো এখন একদম মানে সেট করে এরপর আবার ঢাকা দিয়ে রেখে দিব। যেহেতু উপরের চালগুলো এখন নিচের দিকে ওটা হতেও সময় লাগবে। তো এখন হচ্ছে এই যে দেখতেছেন আমার বিরিয়ানিটা হয়ে আসছে। এখন হচ্ছে নেড়েছে আর 5-10 মিনিট রাখার পালা। তো এটা হচ্ছে লাস্ট টাইম যে আমি এখন হচ্ছে বেরেস্তা দিব। তো এখন হচ্ছে আমি এখানে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা একদম লাস্টে দিবেন, আগে দিলে একটু কালচা কালচা হয়ে যায়। দিয়ে চুলাটা অফ করে এটা দমে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। মনে রাখবেন চুলাটা কিন্তু অফ করে দিবেন, অফ করে এরপর 10 থেকে 15 মিনিটের
মতো রেখে এরপর নামিয়ে নেবেন। তো হচ্ছে তেহারির ফাইনাল লুক। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে। তো অবশ্যই আপনার বাসায় একবার হলো ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। দেখো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।